হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লগে। তো সকাল সকাল আজকে আমরা সব কিছু রান্না বসাই দিচ্ছি, কারণ আমার খালারা আজকে ঢাকা থেকে আসতেছে। অলরেডি 10টায় ফোন ছিল, বললো যে ওরা হচ্ছে সকালে ফোন ছিল 8টা বাজে, আমি ঘুমাইছিলাম, তো 10টা থেকে উঠলাম, তো ফোন দিলাম, বললো যে আমরা হচ্ছে রওনা দিচ্ছি, আমরা হচ্ছে হোটেলে আছি সিরাজগঞ্জ। ভাতটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিচ্ছি, আলু ভর্তা আর হচ্ছে ওটা কি উস্ত ভর্তা দিছি, ভাত হয়ে গেছে। এদিকে শাকটা ভাজি করব, এদিকে ডাল দিয়েছি, এখানে মসুর ডাল আমি একদম তেলের পর দিয়ে দিয়েছি। এটা এখন সিজ দেবো, কয়েকটা লবণ রেখে ঢাকা দিয়ে সিজ দেবো। এখন যে ভাত নিয়ে বসছি, গরম গরম ভাত আর যে শাক ভাজি আছে, পাঙ্গাস মাছ ছিল একটু, আর খালারা মাংস নিয়েছি ঢাকা থেকে। আজকে আকাশটা দেখো, দুপুরের টাইম, এখন প্রায় 2টা বাজে। আকাশটা কি সুন্দর লাগতেছে আজকে, ও ওয়াও, একদমই সুন্দর, একদমই। যাই হোক, সকালে তো আমরা নাস্তা করেছি, খালারা ঢাকা থেকে আসলো আজকে। সকালে গরম ভাত করেছিল, ডাল ছিল, খালারা মাংস নিয়ে আসছিলো, ডিম নিয়ে আসছিলো, শাক ভাজি ছিল। তো এখন ভাত শুধু সকালের জন্য করা হয়েছে, এখন দুপুরে আবার একটু হালকা করব, মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করবো। ডাঁটাগুলো আজকে তুলবো, এখন কোন ডাঁটাগুলো তুলবো আসো দেখো তো। বেগুনের ডাঁটা কোন, এই সবুজ ডাঁটা, এটা তো ইয়েছে, না এটা ফুল থাকবো, একটু বাতি এলে বোঝা না, এটাই করা যায়। ও হাতরা, হ্যাঁ এটা বাতি এলে বলছে কাইটে রোদে দিয়ে ওই বেসন ভাজা, তাই না? এই যে তা এটা তুলবো, বিসমিল্লাহ আমার, বিসমিল্লাহ। এটাও বিসমিল্লাহ। একটা মাথা ভেঙে গেছে, ভেঙে গেছে, দাঁড় তুলি, এলো এলো এটা এলো। এখান থেকে ভেঙে গেছে, এতটাই মাটি শক্ত হয়ে গেছে। আর বেগুন লম্বা বেগুন তুলি না, লম্বা বেগুন তুলি, তাই না? গোল বেগুন থাকবো, চপ বাজি একদিন খাওয়া যাবে। ওই যে লম্বা বেগুন আর দেখছিলাম ওই গাছে আছে না, এলো এই দুটো বেরিয়ে আরো নেবো, ভালো না? হ্যাঁ, গাছে মরিচ আসছে, অনেক মরিচ আসছে গাছে। ওরে বাবা, এই দেখো আমাদের গাছের বেগুন, এই বড়াই নেই, তাই না? গাদির গন্ধ বাড়ছে রে। বিসমিল্লাহ। দেখো আমার গাছের বেগুন, গাছে মরিচ আসছে অনেক। না বাবা থাকবে না, এরই থাকে, এরই থাকে, এই পাখানো হয়ে যাবে। মরিচ কত সুন্দর তাজা মরিচ, একদম ফ্রেশ। এখানে লাল মরিচ ছিল, এই গাছটাতে মরিচ আছে নাকি? এখানে আমি ইয়া দিচ্ছিলাম, মরিচটা কনে, হ্যাঁ বুঝলে তুমি? এই যে কি মরিচ যায় না, এই মরিচটা, এটা কি মরিচ, এটাতে কমেন্ট করে জানাবেন তো, এটা কি মরিচ, আমি জানি না। এই বিকাশটা এই থাক। ও গাছে দেখো কত মরিচ আছে, আমার গাছে গাছ ভর্তি শুধু মরিচ আর মরিচ, দেখো সারা গাছে শুধু মরিচ আর মরিচ। এবার ফলনও দিছে মরিচ, এই পাতাগুলো কেমন আছে, কিন্তু এই গাছ দেখো শুধু মরিচ। ওই গাছেও মরিচ এসছে, বাথরুমের সামনে যে গাছটা, ওই গাছ তো অনেক মরিচ, ওই মরিচগুলো কালো কালো মরিচ। এই মরিচগুলো কেমন কালো কালো, মরিচের দেখো কালো কালো মরিচ, এগুলো কালো কালো মরিচ। আর এই মরিচগুলোও কালো কালো, এই যে মরিচগুলোও কালো কালো দেখছো, সব সুন্দর। থাক ও থাক। এই যে বেগুন গাছের কি নিলাম, বেগুন আর ডাঁটাগুলো নিলাম, এগুলো দেখুন কাটবো, কেটে মাছ ভিজা রাখছি, মাছ রান্না হবে। গরম গরম ভাত আর মাছ, চলো ডাঁটাগুলো আমি বেছে নিচ্ছি, যে ডাঁটাগুলো আর একটু বেছে নেবো। আর এই যে মাছ ভিজে কেটে রাখছি, মাছটা একটু ভেজে রান্না করবো, বাটা মাছ। আমি মাছকে হলুদ দিয়ে রেখেছি, এটা ভাজি করবো এখন, হালকা একটু মাছটা ভাজি করবো। মাছটা প্রায় হয়ে গেছে, দুপুরে খাওয়ার জন্য যে মাছ রান্না, এটা কি মাছ যেন, বাটা মাছ রান্না, ডাঁটা দিয়ে। ডাল গরম দিচ্ছে, ডাল গরম দিল মা,
ডাল আর ভাত। হ্যাঁ কবি খাবো ঘরের জন্য, রাতের খাবারের জন্য যে মাছ ছিল গরম দিচ্ছি, এটুকু পাঙ্গাস মাছ আর মাংস গরম দিচ্ছি, আর দুধটা গরম দেবো না, দুধ দেবো। আর সঙ্গে আছে কি কলা নিয়ে আসছে, খারাপ কলা আছে, চিনি আছে, দুধ আছে, রুটি বানাইছে মা রাতে, এটা খাবার, মাংস আছে, এগুলো দিয়ে খাওয়া হবে। ফ্যানটা ছাড়া তোমার ধোয়াটা ঘর বেরোয়।